হরে কৃষ্ণ। গীতাঞ্জলি জ্ঞানধারায় সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একটি চিরন্তন সত্য, সত্য কথা। মাছ মাংস খেয়েও ভগবানকে পাওয়া যায়? এই কথা শুনে অনেকেই অবাক হন। কেউ কেউ রাগও করেন, আবার কেউ প্রশ্ন করেন, খাদ্য অভ্যাসে কি ঈশ্বর পাওয়া যায়, না ঈশ্বর হারায়? প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজে এক বিভাজন দেখা গেছে। কে শুদ্ধ আর কে অশুদ্ধ, কে ভক্ত আর কে পাপী, তার বিচার করা হয়েছে কে কি খায় তার উপর। কিন্তু ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন একেবারে উল্টো কথা। গীতা শেখায় ভগবানকে পাওয়া যায় আচরণে, চিন্তায়, কর্মে, কখনোই খাদ্যে নয়। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে আমাকে ভক্তি সহকারে কিছু প্রদান করে, যেমন ফল, ফুল, জল, পত্র, আমি তা গ্রহণ করি। এখানে ভগবান বললেন, যে আমাকে ভক্তি সহকারে সব কিছু দেয়। মূল শব্দ হলো ভক্তি, খাদ্য কখনোই নয়। ভক্তির সঙ্গে যা কিছু দেওয়া হয় তা পবিত্র হয়ে যায়। একজন মানুষ যদি মাংস খান, কিন্তু তার মনে অহিংসা, দয়া, প্রেম, সেবা ও ভক্তি থাকে, তবে সে ভগবানের কাছাকাছি। আর যে ব্যক্তি নিরামিষ খান, কিন্তু অহংকার, ক্রোধ ও লোভে ভরপুর থাকে, সে কখনো ঈশ্বরের কাছে যেতে পারে না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেও বলেছেন, ভগবান মন চায়, পেট কখনোই নয়। তার কাছে একজন শিকারীও মুক্তি পেয়েছিলেন, কারণ তার মন ছিল সত্য ও সরল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে যা ভাবে আমি তাকে সেইভাবেই ফল দিই। অর্থাৎ যদি আপনি ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হন, ভক্তি রাখেন, তবে আপনার খাদ্য নয়, আপনার চেতনা নির্ধারণ করবে আপনি ঈশ্বরের কাছাকাছি নাকি দূরে। আমরা ভুলে যাই, খাদ্য শরীরের জন্য, ঈশ্বর আত্মার জন্য। শরীরের চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন তা খাওয়াতে দোষ নেই, যদি তা ভক্তি ও কর্তব্যবোধের সঙ্গে হয়। উদাহরণ হিসাবে দেখি, ভগবান রামচন্দ্র বনে বাস করতেন, কিন্তু মুনিদের মতো ফলমূল খেতেন। কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে রাজভোজনও করেছেন। তাহলে কি রাম ভক্ত আর কৃষ্ণ নয়? না, দুজনেই পূর্ণ পরমেশ্বর। অর্থাৎ সময়, স্থান, পরিস্থিতি অনুযায়ী খাদ্য পরিবর্তন হয়, কিন্তু ভক্তি অপরিবর্তনীয়। একজন মৎস্যজীবী সকালে ভগবানের নাম নিয়ে জাল ফেলেছে, কিন্তু জীবিকার জন্য কাজ করছে। সে হয়তো মাছ খায়, কিন্তু তার মন পরিষ্কার, পরিশ্রমী, ন্যায্য উপায়ে জীবিকা অর্জন করছে। ভগবান তার ভক্তি গ্রহণ করেন। অন্যদিকে কেউ মন্দিরে ফুল দেয়, কিন্তু অন্তরে ঘৃণা, দেশ, পরনিন্দা রাখে। ভগবান সেই ফুলও কখনোই গ্রহণ করেন না। শ্রীকৃষ্ণ বলছেন, অসুচি বা সূচি যেই হোক, যে আমার নাম নেয় আন্তরিকতা নিয়ে, সে পবিত্র হয়। এটাই মূল কথা, আন্তরিকতা। এখানে খাদ্যের শুদ্ধতা হলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা মন ও উদ্দেশ্য নয়। যদি কেউ সহানুভূতি ছাড়া প্রাণ হত্যা করে, সেটি অধর্ম। কিন্তু কেউ যদি জীবিকার জন্য জীবনের প্রয়োজন মেটাতে খায়, তাতে কখনোই পাপ নেই, যদি মন ভগবানে নিবেদিত থাকে। বহু সাধু, যোগী, এমনকি হিমালয়ের সন্ন্যাসীরাও মাছ মাংস খেয়েছেন। তারা বলেন, খাদ্য হলো আমাদের শরীরের জ্বালানি, আমরা সাধনা, আমার প্রাণ। ভগবান খাদ্য অভ্যাসের বিচার করেন না, তিনি বিচার করেন হৃদয়ের ভক্তি ও কর্মের সততা। বৌদ্ধ ধর্মে বলা আছে, যদি প্রাণী হত্যা তোমার অভ্যাস না হয়, তবে খাদ্য তোমাকে দোষী কখনোই করবে না। অর্থাৎ উদ্দেশ্য আসল। আবার ভাবুন, একজন ডাক্তার যখন অসুস্থ রোগীকে বাঁচাতে প্রাণের খাদ্য, নিরামিষ বা আমিষ দিচ্ছেন, সেই কাজ কি পাপ? না, সেটি মহৎ কর্ম। ভগবান কখনোই বলেননি, এটা খেলে আমি রাগ করব, ওটা খেলে তুমি নরকে যাবে। এই সব ভয় মানুষের তৈরি, ঈশ্বরের নয়। গীতায় বলা হয়েছে, যে প্রতিটি কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করে সে পবিত্র। অর্থাৎ খাদ্য যদি ভগবানকে উদ্দেশ্য করে গ্রহণ করো,
তা তোমার জন্য পবিত্র প্রসাদ হয়ে ওঠে। ভক্তির জগতে মুখের স্বাদ নয়, মনোভাবই মুখ্য। যার হৃদয়ে প্রেম আছে সেই ভগবানের আসন। একজন গ্রামের কৃষক এক টুকরো শুকনো রুটি ভগবানের সামনে রেখে বলেন, এই আমার সাধ্য। ভগবান হাসি মুখে তা গ্রহণ করেন। আর এক রাজা হাজার পদ রান্না করে অহংকারে দেয়, সেটি ভগবান ফিরিয়ে দেন। এখানে শ্রীকৃষ্ণের বাণী মনে রাখা জরুরি। যে দান অহংকারে করে সেটি তমগুণী, অর্থাৎ শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের গুণই আসল। তাহলে এখানে বোঝা গেল মাছ মাংস খাওয়া নিজে পাপ নয়, যদি তা অহংকার, লোভ বা নিষ্ঠুরতার সঙ্গে না হয়। ভক্তি, ন্যায্যতা, পরিশ্রম, প্রেম এগুলো ঈশ্বর প্রাপ্তির সিঁড়ি। খাদ্য কেবল শরীরের প্রয়োজন মেটানোর উপায়। যদি তুমি ভগবানের ভক্ত হও তবে প্রথমে তোমার মনকে পরিশুদ্ধ করো। মন থেকে অহংকার, হিংসা, পরনিন্দা, লোভ মুছে ফেলো। খাদ্য যেমনই হোক তা তখন পবিত্র হয়ে যাবে। প্রতিদিন খাওয়ার আগে এক মুহূর্ত ভগবানের নাম করো। বলো, এই খাদ্য তুমি দান করছো, তোমার প্রসাদ হিসাবে আমি গ্রহণ করছি। এই ছোট্ট বাক্যটাই খাদ্যকে পরম পবিত্র করে তোলে। মাছ মাংস খাওয়ার আগে যদি তোমার মনে কৃতজ্ঞতা থাকে তাহলে সেটি ভক্তির অংশ। কৃতজ্ঞ মন কখনো পাপ করতে পারে না। ঈশ্বরকে পেতে হলে দরকার সত্যবাদিতা, সত্য কর্ম, দয়া, ক্ষমা ও শ্রদ্ধা। খাদ্য অভ্যাসে নয়, চিন্তা ও আচরণে মুক্তি। ভগবান আমাদের বিচার করেন না আমরা কি খাই, বরং আমরা কেবল মানুষ, সেটাই তার কাছে বড় কথা। এই কারণেই গীতায় বলা হয়েছে, যে নিজ কর্মে নিঃস্বার্থ সে যোগী। খাওয়া দাওয়া, কর্ম, ঘুম সব কিছুতেই মধ্যপথ অনুসরণ করাই ধর্ম। তোমার ভক্তি যদি অটুট থাকে তবে খাদ্য অভ্যাসের মাধ্যমে কেউ তোমাকে ভগবান থেকে কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না। ভগবান সর্বত্র, গাছের পাতায়, প্রাণীতে, জলে, হাওয়াতে, খাদ্যেও। তাই যা খাও কৃতজ্ঞতা রেখে খাও, তাতেই তুমি ভগবানকে পাবে। যে মন সত্যের পথে চলে সেই ভগবানকে দেখে। মাছ খেয়েও, মাংস খেয়েও, ফল খেয়েও, উপবাস করেও, কারণ ভগবান মনেই থাকেন। তাই বলি, সত্য কথা, মাছ মাংস খেয়েও ভগবানকে পাওয়া যায় যদি তোমার মন সৎ হয়। ভক্তি সত্য, কর্ম হয় ন্যায়ের পথে। বন্ধুগণ, আজকের আলোচনায় আমরা জানলাম খাদ্য নয়, মন ভক্তি নির্ধারণ করে ঈশ্বর প্রাপ্তি। শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখুন, যে সৎ ও যে শান্ত সেই আমার প্রিয় ভক্ত। তিনি কখনোই বলেননি যে নিরামিষ খায় সেই প্রিয়। তাই নিজেকে বিচার করুন, আপনি কি ভগবানের প্রতি আন্তরিক? আপনার মন কি দয়া ও ভালোবাসায় ভরা? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আপনি ভগবানের খুব কাছেই আছেন। যে খাদ্যই খান না কেন, জীবনের সত্য, সৎকর্ম ও ভক্তিকে আঁকড়ে ধরুন, তাহলে ভগবানকে পাবেন প্রতিদিনের জীবনের মধ্যেই। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে অতি সহজেই আপনার কাছে ভিডিওটি চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।